আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বলদিয়া কোম্পানির কাজের ভিসা। এই ভিসাতে অনেক ধরনের সুবিধা রয়েছে, অনেক ধরনের ইনকাম রয়েছে, আবার অনেক ধরনের অসুবিধা এবং ইনকাম নেই। এ ধরনের ফ্যাসিলিটি এই বলদিয়া কোম্পানির ভিসাতে রয়েছে। যারা সৌদি আরবের বলদিয়ার কোম্পানির ভিসাগুলোতে আসতেছেন, অনেকেই মনে করেন যে আপনিও হয়তো অনেকের মতো টাকা ইনকাম বেশি করতে পারবেন। মাস গেলে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা করে ইনকাম করতে পারবেন। কঠোর পরিশ্রম করবেন, এই সিদ্ধান্ত থেকেই আপনি বলদিয়া কোম্পানির ভিসাগুলো নিয়ে আসতেছেন। একটা বলদিয়ার কোম্পানির ভিসা কিন্তু সৌদি আরব থেকে ফ্রিতেই পাওয়া যায়। তবে এটা যখন একজন প্রবাসীর হাতে পড়ে কিংবা একজন দালালের হাতে পড়ে, সেই ভিসার দামটা কিন্তু 4 লাখ, 5 লাখ এবং 10 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। কারণ একটাই, এই যে বলদিয়ার ভিসাটা, এই ভিসাতে 8 ঘন্টা ডিউটি, তার পাশাপাশি 600 সৌদি রিয়াল স্যালারি। এই স্যালারি অতি অল্প হলেও ইনকাম বেশি। এটা চিন্তা করে বাংলাদেশ থেকে হাজারো প্রবাসী, তাদের টার্গেট থাকে সৌদি আরবের একটা ভিসাতে আসবে। সেই ভিসার নাম হবে বলদিয়া ভিসা। রুটঘাট ক্লিনের যে ভিসাগুলো হয়ে থাকে, এটাকেই কিন্তু অ্যাকচুয়াল বলদিয়ার ভিসা বলা হয়। আর এই ভিসার চাহিদা বাংলাদেশে অনেকটাই রয়েছে। প্রত্যেকটা অঞ্চলেই এই বলদিয়ার ভিসাতে আসবে প্রবাসীরা, সেটা কিন্তু মুখিয়ে থাকে। যদি কেউ বলে, কোনো দালাল কিংবা এজেন্সি বলে আমার কাছে বলদিয়ার একটা ভিসা রয়েছে, সেই ভিসাটা আমি বিক্রি করব, দেখা যাচ্ছে যে লোকের সংখ্যা অনেকটাই হয়ে যাবে। কিন্তু ভালো একটা কোম্পানির ভিসা রয়েছে, সেদিকে না যেয়ে বলদিয়ার কোম্পানির ভিসাতেই কিন্তু অ্যাকচুয়াল প্রবাসীরা আসতে চায়। তার একমাত্র কারণটা হচ্ছে এখানে আসলে বেশি টাকা ইনকাম এবং ভালো টাকা দেশে পাঠানো যায়। এটা চিন্তা ভাবনা করে কিন্তু আসেন। এখন ভালো দিক যদি আমি বলতে চাই, ভালো দিক যেরকম রয়েছে, এই বলদিয়ার ভিসাতে আসলে আপনারা রুটঘাট ক্লিনের সময় অনেক টাকা হাদিয়া পাবেন, অনেক খাবার দাবার পাবেন, যে খাবার দাবার দিয়ে আপনার কিন্তু চলে যাবে। আর টাকাগুলো যে আপনি ইনকাম করলেন, যেটা হাদিয়া পেলেন, সেটাও কিন্তু আপনার থাকলো। এমনও প্রবাসী রয়েছে প্রত্যেক দিন 100 রিয়াল, 150 রিয়াল, 200 রিয়াল পর্যন্ত কিন্তু হাদিয়া পেয়ে থাকে বলদিয়ার কাজ করলে। কারণ বলদিয়ার কাজ কিন্তু একটা টাফ কাজ। রুটঘাটে আপনাকে কাজ করতে হবে, গামছা পেঁচিয়ে, মুখে গামছা পেঁচিয়ে কাজ করতে হবে, পায়ে জুতা থাকবে, প্লাস বলদিয়ার যে একটা পোশাক থাকে, সেটাও কিন্তু অনেকটাই জ্যাকেটের মতো মোটা। আর সৌদি আরবের তাপমাত্রা কিন্তু আপনারা অনেকে জানেন, সৌদি আরবের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ কিন্তু 55-60 ডিগ্রি পর্যন্ত চলে যায় মাঝে মধ্যে। তো অবশ্য ওই সিচুয়েশনে প্রবাসীদেরকেও কাজ করতে হয়। এখন এই যে তাপমাত্রা, তাপমাত্রা আমাদের প্রবাসীরা তখনই মেনে নেয় যখন বেশি টাকা ইনকাম করার একটা ধান্দা থাকে। তাই আমরা অবশ্যই কষ্ট স্বীকার করে যেহেতু আসি সৌদি আরবে, তাপমাত্রা আমাদের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের টাকা, আমরা টাকা এই সিস্টেমে ইনকাম করতে পারবো কিনা। তো এটাই হচ্ছে মূলত বিষয়। অ্যাকচুয়াল বলদিয়ার ভিসাতে তখনই আপনি ভালো থাকতে পারবেন যদি শহরের ভিতরে কাজ পড়ে। যদি শহরের ভিতরে কাজ পড়ে, সেই ক্ষেত্রে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনার পরিশ্রম দিতে হবে, হার্ড পরিশ্রম। আপনি ওই কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, লোহা লাকড়া, এগুলো আপনাদেরকে সাইড করে আলাদা করে রাখতে হবে। আর মানিক মিয়ার মুখে তো আপনারা অনেক কথাই শুনেছেন। মানিক মিয়া কিন্তু একটা বলদিয়ার কোম্পানিতেই কাজ করত। সেও কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করত। সে কিন্তু তার নিজের মুখ থেকেই বলেছে। তো সেই রকম কষ্ট যদি মনে করে আপনি সৌদি আরবে অ্যাকচুয়াল আসতে পারেন, বলদিয়ার কোম্পানিতে যদি আপনি কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে পসিবল। তবে মানিক মিয়া কাজ করেছে দাম্মামের যে কাতিব শহর রয়েছে, সেই কাতিব শহরের সিটির ভিতরে। আপনাকে যদি ওই যে দাম্মামের কাতিব শহর না, সেই সিটি না, যদি মরুভূমিতে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিপত্তিটা বাধবে। কারণ মরুভূমিতে আপনি কি করবেন? সেখানে আপনার রুডে কাজ করা ছাড়া অন্য কোনো কাজই পাবেন না। আর সেখানেতে আপনি অবশ্যই নোহা লাকড়া কিংবা প্লাস্টিক কার্টুন মার্টুন এগুলো কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনার যে ইনকামের বিষয়টা, এটা একেবারে স্টপ। মানে 600 সৌদি রিয়াল নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি মরুভূমিতে অ্যাকচুয়াল আপনি পড়ে যান। এই বিষয়টা একেবারে খেয়াল করে আসার চেষ্টা করবেন।
যে কাজে ইনকাম বেশি সেই কাজে আবার রিস্কও বেশি, আবার যে কাজে ইনকাম কম সেই কাজে কিন্তু রিস্কও কম। আপনারা যারা মরুভূমিতে পড়ে যান তাদেরকে কিন্তু অবশ্যই দেখার মতো কেউ থাকবে না। সকালবেলা গাড়ি যাবে ডিউটির টাইমে আপনাকে নামিয়ে দিয়ে আসবে মরুভূমিতে, বিকালে যে ডিউটির শেষের টাইমে আপনাকে যে উঠিয়ে আনবে। সেই ক্ষেত্রে সৌদি আরবে কিন্তু বালুর ঝড় হয়, মরুভূমিতে বেশিরভাগ বালুর ঝড় হয়। সেই বালুর ভিতরে আপনি কোনো গাছপালা পাবেন না, সেখানে যে রেস্ট নেবেন কিংবা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বৃষ্টি আসে। যদি কোনো সময় বৃষ্টি আসে, সৌদি আরবের বৃষ্টি হচ্ছে আপনার যখন নামবে তখন কিন্তু একটানা 2-3 দিন বৃষ্টি থাকবে। সে বৃষ্টির ভিতরেই কিন্তু আপনাকে ভিজে ভিজে কাজ করতে হবে, কিংবা ভিজে ভিজে একখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু আপনি কোনো ছায়া পাবেন না। মরুভূমিতে এ ধরনের সমস্যা। আর যদি শহরের ভিতরে আপনি অ্যাকচুয়াল পড়েন সেই ক্ষেত্রে অবশ্যই বৃষ্টি আসলে কিংবা বালুর ঝড় হলে আপনি সেফ জোনে চলে যেতে পারবেন, কিন্তু মরুভূমিতে ওই ধরনের সিস্টেম নেই। তো বলদিয়ার ভিসাতে অনেকে আসেন বেশি টাকা ইনকাম করার জন্য, আবার অনেকে আসেন শুধুমাত্র কষ্ট করার জন্য। আর টাকা তো ইনকাম হবেই না। অ্যাকচুয়াল বলদিয়ার কোম্পানিতে আপনি যদি কাজ করেন শুধুমাত্র আপনার বাইরে ইনকাম ছাড়া, আপনি যদি শুধুমাত্র ওই স্যালারি নিয়ে বসে থাকতে চান তাহলে কিন্তু আপনার ওই স্যালারি আপনার নিজের ব্যক্তিগত খাবার খরচেই চলে যাবে, আপনি কিন্তু দেশে একটা টাকাও পাঠাতে পারবেন না। তাই বলদিয়ার ভিসাতে আপনারা ভালো দিক এবং খারাপ দিক এই দুই দিক বিবেচনা করে আসার চেষ্টা করবেন। হয়তো আপনি নতুন আসলেন, নতুন কিছুদিন আপনাকে শহরে রাখলো, তারপরে যদি বাই চান্স আপনাকে ট্রান্সফার করে দেয় অন্য কোনো মরুভূমি অঞ্চলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, বলদিয়ার ভিসাতে যারা আসবেন এই দিক নির্দেশনাগুলো অবশ্যই মেনে তারপর আসার চেষ্টা করবেন এবং জেনে বুঝে আসার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।